বন্ধুরা, গত গত পর্বে আমরা দেখেছিলাম এগুলোর কাজ, পিকচার, ক্লিপআর্ট, শেপ, স্মার্ট আর্ট, চ্যাট এবং স্ক্রিনশট, এই কতগুলোর কাজ আমরা দেখেছিলাম। আজকের পর্বে আমরা এগুলো দেখব। তো এগুলোর কাজ হচ্ছে হাইপারলিঙ্কের কাজ তেমন আমাদের এখানে নাই। হাইপারলিঙ্কের আমরা ক্লিক করলাম, এখান থেকে আপনি কোনো ফোল্ডারকে আপনি পাথ করে আপনি হাইপারলিঙ্ক করতে পারেন। সাপোজ আপনি এখানে ব্রাউজার পেজ, আমরা ব্রাউজারে কি কি আমরা করছি। তো এখন দেখেন আমরা কি কি করছিলাম আর কি। তো এখানে অটোমেটিক পাথ হয়ে আছে সি ড্রাইভে ইউজারের মধ্যে। তো আমরা এগুলো আমরা নিতে পারি। এই যে দেখুন, এখানে ক্লিক করার পর এখানে চলে আসবে, এই যে চলে আসছে। তো এটার কাজ হচ্ছে এরকম আর কি। আপনি কোনো লিঙ্ক নিলে, হাইপার লিঙ্ক নিলে বা কোনো কিছু ভিজিট করলে আপনি ব্রাউজার থেকে আপনি ইউজারের মধ্যে থেকে সেগুলোকে আপনি নিয়ে আসতে পারবেন। তো বুকমার্কের কাজ হচ্ছে বুকমার্ক, এটা হচ্ছে আপনার কোনো কিছুকে বুকমার্ক করা আর কি, কোনো সাবজেক্টে বুকমার্ক করা। আর ক্রস রেফারেন্সের কাজ হচ্ছে আপনি কোনো কিছু নাম্বার আইটেম, আপনি কীরকম নাম্বার আপনি বুকমার্ক কী কী করেছিলেন, আপনার বুকমার্ক আগে যদি করেন তাহলে সেগুলো এখানে শো করবে। আমরা নাম্বার আইটেমে ক্লিক করি। নাম্বার আইটেম, এটা হচ্ছে নাম্বারগুলো শো করবে। আমরা এটা হচ্ছে হোয়াট ইজ দ্য সিঙ্গেল পার্স, এটা হচ্ছে 1 নম্বর নাম্বার। ইনসার্ট করলে আমার 1 চলে আসবে এখানে অটোমেটিক। তো এটা হচ্ছে আপনার এই প্যানেলের কাজ। তো আমরা এটার কাজ তেমন আমাদের লাগে না। তো আমরা হেডারে যাব। হেডারের কাজ হচ্ছে উপরের এই হেডারটুকু কীভাবে আপনার তৈরি করা হয়। তো এই হেডারে ক্লিক করার পর আপনি মনে করেন আপনার পছন্দ মতো একটা হেডার নিতে পারবেন। তো এখন আপনি একটা হেডার নিলেন, আপনি এই হেডারটা নিলেন। তো এই হেডার নেওয়ার পর আপনি দেখুন আপনার হেডার তৈরি হয়ে গেছে। তো এখন একটু রিলোড নিচ্ছে। এখন এখানে আপনি হেডারের নাম দিতে পারেন। সাপোজ আপনি দিতে পারেন, আমি দিলাম ডিজিটাল অনলাইন টেক। এখন আপনি এই হেডারের সাইজ আপনি কত দিবেন। এখন আপনি যদি এটা প্রিন্টিং কোনো কোনো কভার পেজের জন্য হয় আর কি, কোনো লেটার প্যাডের জন্য হয়, তাহলে অবশ্যই এখানে 1.7 একটা মাপ আছে। হেডার ফ্রম টপ আপনি কত দিবেন, 1.7। তো এটা হচ্ছে আপনার 1.7 এখন দিয়ে নিলেন। দেখুন আপনি এটা হেডারটা 1.7 হয়ে গেছে। এটা আপনি যখন প্রিন্ট করবেন তখন এটা এরকম দেখাবে। তো এটা এরকম দেখানোর কিছু কারণ আছে। আমি এটা ক্লোজ করলাম। আমরা নিউ একটা ডকুমেন্ট নিলাম। নিউ ডকুমেন্ট নেওয়ার পর আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর এখানে আপনি হেডার কীভাবে দিবেন। ইনসার্ট থেকে হেডার একটা চুজ করলেন। এখানে আপনি 1.7 দেবেন, 1.7। এই দেখুন এখানে চলে আসছে। এখন আপনার ডিজাইন মতো আপনি একটা ডিজাইন করে নেবেন। এখন অটোমেটিক ফুটার এটা চলে আসছে, এটার সঙ্গে ফুটার ইনক্লুড করা যেহেতু এটাও আপনি 1.7 দিতে পারেন, অথবা এখানে তেমন ফুটারে তেমন কিছু লাগে না। তো এরকম আপনি দিতে পারেন। এখানে আপনার কিছু আপনি টেক্সট লিখতে পারেন। আমি আমার মতো লিখতেছি ডিজিটাল অনলাইন টেক, এভাবে আপনি দিতে পারেন। তো এখন আপনি এভাবে দিলেন, দেওয়ার পর এটা হচ্ছে আপনার হেডার হয়ে গেল। হেডারটুকু আপনি আবার ডিজাইন করে নিতে পারেন। আপনি বোল্ড করলেন, বোল্ড করার পর আপনার মতো করে আপনি এটা দিয়ে নিলেন। এটা হেডার এই পর্যন্তই থাকবে। তো এখন আপনি নিচে এটা কীভাবে লিখবেন। আর হেডারে এটা অবশ্যই আপনি কালার করে নেবেন, একটু কালার করে নিলেন। এরকম আসলো। এখন আপনি কালার এখানে কিছু লিখতে পারেন। তো এটা হচ্ছে আপনার হেডারের কাজ। আপনি হেডার দিয়ে নেবেন, এখন নিচে আপনি যাবতীয় সকল হিসাব নিকাশের কাজগুলো করবেন। তো ফুটারের কাজ তো দেখলামই। ফুটার আপনি কী টাইপের ফুটার নেবেন, আপনি ফুটার এখান থেকে এটা চুজ করতে পারেন। তো সাপোজ আপনি একটা ফুটার চুজ করলেন, এইরকম একটা ফুটার। এখানে আপনি কি দিবেন আপনার মতো করে, ডিজিটাল অনলাইন টেক, এরকম একটা দিলেন। তো এরকমভাবে আপনার মতো করে আপনি এটা তৈরি করবেন। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করলে মিডিলে আসবে, এই মিডিলে নেবেন এবং আপনার মতো করে আপনি ডিজাইন করবেন। এটাকেও আপনি সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করলেন, মধ্যে আসলো। এবং এটার সাইজটা কমায় দিতে পারেন, যেহেতু একটু আপাতত বেমানান লাগতেছে। এরকম দিয়ে নিলেন এবং ভিতরে আপনি কাজ করবেন। এটা হচ্ছে আপনার ইনসার্ট থেকে হেডার এবং ফুটারের কাজ।
এবং এখান থেকে আপনি পেজ নাম্বার দিতে পারেন। আপনি যদি একাধিক পেজ নাম্বার হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে পেজ নাম্বার দিতে পারেন। সাপোজ আপনি এটা আমি প্রথম পেজ, যেহেতু এটা আমি টপ অফ দ্য পেজ, এটা এখানে সিলেক্ট করে এখান থেকে 1 দিলাম। দেখেন এখানে এই পাশে 1 চলে আসছে আর কি। তো এইরকমভাবে আপনি প্রত্যেকটা ইয়েতে আপনি কাজ করতে পারেন। সাপোজ এখানে আমি ক্লিক করলাম, দেখুন অটোমেটিক 2 চলে আসছে। তো এরকমভাবে আপনি কাজ করতে পারেন। আপনি এখানে কাজ করতে পারেন। এইভাবে আপনি এগুলো কাজ করতে পারবেন আর কি। ইনসার্ট থেকে একটুর কাজগুলো করতে পারবেন। তো পরবর্তীতে আমরা দেখব হচ্ছে টেক্সট আর্ট, কুইক পার্ট এবং ওয়ার্ড আর্টের বিভিন্ন কাজগুলো। ওয়ার্ড আর্টের কাজগুলো আমি আপনাদের দেখাইছিলাম কীভাবে আপনি ওয়ার্ডের ডিজাইন করবেন, এবং টেক্সট বক্সের কাজ আমি দেখাইছিলাম ইনসার্ট থেকে টেক্সট বক্সের এই শেপ মোড থেকে আমি আপনাদের দেখেছিলাম কীভাবে টেক্সট মোড নিতে হয়। তো এখন এখানে আমি আচ্ছা ঠিক আছে, আমি এই টিউটোরিয়ালে দেখাই কীভাবে আপনি এই কাজগুলো করবেন আর কি। তো এখান থেকে রিমুভ ফর পেজ নাম্বার দিলাম, রিমুভ আমাদের দরকার নাই, এখানে দিলাম। দেওয়ার পর আপনি এখানে টেক্সট বক্স, আপনি এখানে টেক্সট বক্স নিলেন, আপনি এটা অটো আসবে, আর আপনি ওখানে আপনি নিজের মতো করে তৈরি করতে পারতেন আর কি। এখানে আপনি কিছু লেখা অটোমেটিক চলে আসছে। তো এখন আপনি আপনার মতো করে এখানে আপনি দিতে পারেন, অথবা কোন লরেম সিস্টেম থেকে আপনি কিছু নিয়ে এসে কাজ করতে পারবেন আর কি। তো এখান থেকে আপনার আবার যে শেপ চলে আসছে, অটোমেটিক কিছু শেপ চলে আসছে, এগুলো চলে আসছে আর কি। তো আপনি এইভাবে আপনি কাজ করতে পারবেন আর কি। তারপর কুইক পার্ট এখান থেকে আপনি সেভ সিলেকশন টেক্সট বক্স গ্যালারি, এখান থেকে আপনি সিলেকশন করে আপনি টেক্সট বক্স গ্যালারিতে আপনি এটা সেভ করতে পারেন। তো তারপর আপনি কুইক পার্টের আপনি কি করবেন, অটো টেক্সটটা হচ্ছে আপনি এখানে ক্লিক করার পর উইন্ডোজ ইউজার, এখানে অটো টেক্সট এটা চলে আসলো। এখান থেকে আপনি অনেক কিছু আপনি নিজের মতো করে এটা আপনি তৈরি করতে পারবেন, এবং এখান থেকে অটো টেক্সটে গিয়েও অন্য কিছু আপনি এটা চুজ করতে পারেন। তো এখন আপনি এটা হচ্ছে ডকুমেন্ট প্রপার্টি, এখান থেকে আপনি অ্যাবস্ট্রাক্ট করতে পারেন। অ্যাবস্ট্রাক্ট করলে এরকম একটা ফিচার আসবে। তারপর আপনি এটার থেকে আপনি এখান থেকে আপনি বিল্ডিং বুকস অর্গানাইজেশন এটা করতে পারেন। আচ্ছা, এখান থেকে ডকুমেন্ট, এখান থেকে আপনি বিভিন্ন টাইপের নিতে পারেন আর কি। তো এখানে ফিল্ড আছে, ফিল্ডটা হচ্ছে এখানে আপনার বিভিন্ন টাইপের ক্যাটাগরি আর কি। তো এখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। তো এটা নিয়ে আমি আরেকটা টিউটোরিয়াল বানাবো আপনার ফিল্ড নিয়ে। তো পরবর্তীতে আমি ফিল্ড নিয়ে আরেকটা বানাবো। আর এখানে আছে হচ্ছে আপনার ওয়ার্ড আর্ট নিয়ে কীভাবে আপনি কাজ করতে পারবেন। তখন আপনি এটা কিছু লিখলেন, কিছু লেখার পর এটা সিলেক্ট করার পর আপনি ওয়ার্ড আর্ট থেকে আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি আপনাদের আগে দেখাইছিলাম কীভাবে ওয়ার্ড আর্ট নিয়ে কাজ করবেন আর কি। তো এই যে এটা হচ্ছে আপনার ওয়ার্ড আর্টের সিস্টেম। তো ঠিক আছে বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের বাদবাকি ফিচার সম্পর্কে আমি আপনাদের জানাবো আর কি কীভাবে কাজ করতে হয়। তো ধন্যবাদ সবাইকে।